हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। 24 জানুয়ারির আমার লোকেশন ছিল দমদম। লোকেশনে পৌঁছে দেখি ভেন্যুটা অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে আমার মিষ্টি ব্রাইড হচ্ছে ঋতুপর্ণা। ওর বিয়ের ব্যাপারে কিন্তু ওর মাই আমাকে বুক করেছিলেন। ওর সাথে কিন্তু আমার একবারও কথা হয়নি। সাধারণত এরকম খুব কম দেখা যায়। অন্যান্য ব্রাইডসদের যেমন প্রচুর ডিম্যান্ডস থাকে, তারা 1 বছর ধরে আমার সাথে যোগাযোগ রাখে, দিদি আমি কি পরবো, এরকম সাজবো ওরকম সাজবো, তুমি সাজেস্ট করো, আরও অনেক রকম কথা থাকে। কিন্তু ও এতটাই লাজুক আর এতটাই শান্ত যে ওর সাথে আমার একটা কথাও হয়নি। ইনফ্যাক্ট ওকে আমি দেখিও নি একবারও যে ও কীরকম দেখতে। তো চলো সরাসরি ব্রাইডের কাছেই চলে যাওয়া যাক আর জেনে নেওয়া যাক যে ও কীরকম লুক চাইছে আমার থেকে। তুমি কীরকম লুক চাইছো আমার থেকে? আমি চাই যে চুলগুলো একটু টানা টানা হবে আর কোমর বাঁধ, চুলটা একটু কম পাফের ওপরে, মাঝখানে পার্টিশন দিয়ে যেরকম হয়, আর চুলটা তোমার যেরকম খুবই শান্ত আর খুবই মিষ্টি একটা মেয়েও। ওর কিন্তু মেকআপ নিয়ে কোনো ডিম্যান্ড ছিল না। ও বারবার বলছিল যে দিদি আমাকে একদম সিম্পল রাখো, যেন আমাকে আমার মতো করে চেনা যায়, একদম সাটল একটা মেকআপ। কাজ করতে করতে কিন্তু ওর সাথে অনেক গল্প হচ্ছিল। ও আসলে পুরুলিয়ার মেয়ে, তো সেখানের কি কি রিচুয়ালস আছে সেই সব বলছিল। এটা অষ্টমঙ্গলে খুলে দিয়ে তারপরে ওই শাখা পড়ে পড়ে। ওটা মাটি, হ্যাঁ এটা মাটি পুরো অষ্টমঙ্গল অবধি থাকবে। হ্যাঁ ওই 8 দিনের দিন বিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ তারপরে 8 দিনের দিন এটা খুলিয়ে দেবে, এইগুলো সব খুলে দেবে, তারপরে ওই শাখা পলা যেটা আমরা পড়ি সেটা মা বা মাসিকেও পড়িয়ে দেবে। ও কিন্তু এমনিতেই খুব সুন্দর দেখতে, আর ওর স্কিনটা কিন্তু খুব একটা প্রবলেমেটিক ছিল না। ওর স্কিনে কিন্তু খুব একটা কারেকশনেরও প্রয়োজন হয়নি। আর ও যেটা চেয়েছিল সিম্পল অ্যান্ড সাটল রাখতে, সেটা কিন্তু অনেকটাই হেল্প করেছিল ওর স্কিনটার জন্য। সব থেকে মজার ব্যাপার হলো ও কিন্তু একবারও ফেসিয়ালও করে। স্কিনে যদি ডার্ক প্যাচেস থাকে তাহলে কিন্তু মেকআপ লং লাস্টিং হতেও অনেক প্রবলেম। এই জন্য স্কিন কেয়ারটা অবশ্যই মাস্ট। আর একটা ভালো মেকআপ কিন্তু সবসময় একটা ভালো স্কিনের উপরেও ডিপেন্ড করে। আর স্কিনটা যদি ভালো হয় তাহলে খুব একটা হেভি মেকআপেরও দরকার হয় না, একদম সিম্পল অ্যান্ড সোবার একটা লুক দেওয়া যায়। তো তোমরাও ট্রাই করবে স্কিনটাকে সবসময় ভেতর থেকে হাইড্রেট রাখতে, ভালো রাখতে, আর ওপরে স্কিন কেয়ার তো দরকারই। আর গরমকালে যারা বুক করছো তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো, তোমরা প্লিজ স্কিনটাকে ভালো রাখো, স্কিনটাকে হাইড্রেট রাখো ভেতর থেকে, কারণ গরমকালে মেকআপ স্টে করানোটাও কিন্তু অনেকটা প্রবলেমেটিক। তাই জন্য যদি ভেতর থেকে স্কিন ভালো হয় বা স্কিনে যদি প্রবলেম না থাকে তাহলে মেকআপটা অনেক ইজি হয়ে যায়। আমাদের করতে কোনো প্রবলেম হয় না, কিন্তু তোমাদের ক্যারি করাতে অনেকটা প্রবলেম হয়, কারণ এমন কোনো মেকআপ প্রোডাক্ট তৈরি হয়নি যেটা সোয়েটকে আটকাতে পারে। কেউ যদি হালকা ঘামে সেটাকে কিন্তু আটকানো যায়, কিন্তু কেউ যদি অল টাইম ঘামের মধ্যেই থাকে এমন কোনো প্রোডাক্টস নেই যেটা তোমার ঘামকে আটকাতে পারবে। সে তুমি যত বড়ই মেকআপ আর্টিস্ট বুক করো, যত দামি প্রোডাক্টই দাও না কেন। আর তার উপরে যদি আরও প্রবলেমেটিক স্কিন হয় তাহলে কিন্তু আরোই অনেক প্রবলেম হয় মেকআপটা লং লাস্টিং হতে। তো সেই জন্য সবসময় ট্রাই করো স্কিনটাকে স্মুথ রাখতে আর ভেতর থেকে হাইড্রেট রাখতে। ওর লুকটা কিন্তু প্রায় হয়েই এসেছে, আর তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো আর লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও। পুরোটাই ওর ডিম্যান্ড অনুযায়ী করা হয়েছে, ও যেরকম যেরকম চেয়েছে সেরকম করা হয়েছে। আমি চেয়েছিলাম যেহেতু ওর কপালটা একটু ছোট আর গালের স্পেসটা অনেকটা বড়, আমি চেয়েছিলাম কপালটা সিম্পল রাখতে আর গালে একটা গাল কলকা করতে, কিন্তু ও একদমই সেটা চায়নি। ও আমারই করা একটা কলকা পছন্দ করেছিল আর সেটাই ওকে করে দেওয়া হয়েছে। পুরো লুকটা তোমরা দেখো, দেখে জানিও কেমন লাগলো। যদি ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম আরও ভিডিওসের জন্য। তোমরাও যদি তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। আমাদের অফিসিয়াল নাম্বার হলো 898 4 × 1 538, 898 4 1 538। এই নাম্বারে অবশ্যই বুক করে নিও। এই হলো আজকে ওর ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু জানিয়ে যেও, আর ওর থেকেও শুনে নেওয়া যাক যে ওর কীরকম লাগলো। কেমন লাগলো বলো? আমি যেমনটা চেয়েছিলাম একদম সেই রকম, বরং তার থেকেও বেশি ভালো। আর মানে যেমন যেমন বলেছিলাম আর কি, যেটা যেটা আমি চাইছিলাম, তুমি আমার সাথে আলোচনা করেই সেটা করেছো, আলোচনা পছন্দ হয়েছে তো? আজকের মতো এটুকুই, কথা হবে খুব শিগগিরই নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।